আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের 1700 স্কয়ার ফিট ছাদ ঢালাইয়ে কী পরিমাণ খরচ হবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শুনতে পারবেন, কারণ গাড়ি ঘোড়া খুব বেশি চলাচল করছে আর আমার গ্লাসের কিছু অংশটা ফাঁকা হয়ে গেছে। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওর দিকে ফোকাস করবেন, তাহলে শব্দগুলো আপনার কাছে কিছু মনে হবে না। তো 1700 স্কয়ার ফিট জায়গাটা হচ্ছে 34 ফিট বাই হচ্ছে 50 ফিট, সেজন্য আমরা এটা গুণ করে 1700 স্কয়ার ফিট পেয়ে গেলাম। 1700 স্কয়ার ফিট আমরা পাওয়ার পর আমরা এই 1700 স্কয়ার ফিটে 5 ইঞ্চি আমরা ঢালাই করব। 5 ইঞ্চি আমরা ঢালাই করব। তো 5 ইঞ্চি ঢালাই করলে সেটা যদি ফিটে নেই 12 ইঞ্চি দ্বারা ভাগ করে, তাইলে পাই 0.417 ফিট। তাইলে এটা দিয়ে আমরা গুণ করলে পাই 708.9 CFT। তো এটা হচ্ছে বিজয় আয়তন। আমরা শুকনো আয়তনটা বের করব। শুকনো আয়তনটা বের করার জন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে নেই, 1.5 দ্বারা গুণ করে আমরা এত স্কোয়ার ফিট পাই। তো 1.5 গুণ কেন বাড়িয়ে দিই আমরা পিছনের সবগুলো ভিডিওতে বলে দিয়েছি, তাই এখন আর বলছি না। তো আমাদের রেশিওটা হচ্ছে 1:2:4, অর্থাৎ 1 বালতি যদি আমরা সিমেন্ট দিই, 2 বালতি বালি দিই এবং 4 বালতি খোয়া দিয়ে থাকি। তো এই তিনটা যোগ করলে 7 হয়। তো আমাদের পরিমাণটা হচ্ছে 1063.35 গুণ দিই আমরা 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। তারপরে 1063.35 আমরা 7 ভাগের 2 ভাগ দেই বালি এবং 1063.35 আমরা 7 ভাগের 4 ভাগ দিয়ে থাকি খোয়া। তো চলুন আমরা এটা এখন ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদের। আমরা ক্যালকুলেটারে 1063.35 ডিভাইডেড বাই হচ্ছে 7, এটা যদি আমরা ইকুয়াল দিই তাইলে আসে 151.91। এটা হচ্ছে আমার সিমেন্ট। এখন এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে পেয়ে যাব বালি। বালি হচ্ছে 303.81। এটাকে যদি আমরা 4 দ্বারা 2টা ভাগ ডিলিট দিয়ে আমরা 4 দিয়ে দিই, তাহলে চলে আসে 607 হচ্ছে খোয়া। আমি 607.63 লিখে নিলাম। তো এটা পেয়ে গেলাম আমরা। তো 151.91 এটা হচ্ছে আমার সিমেন্টের CFT। আমরা যদি ভাগ করে নেই 1.25 দ্বারা, তাইলে কত পাই আমরা সিমেন্টের ব্যাগে পেয়ে যাব। আমরা ভাগ করে নিলাম 1.25, তাইলে পেয়ে গেলাম 121.53। তাইলে 121.53 ব্যাগ, অর্থাৎ আমরা 122 ব্যাগ ধরতে পারি। 122 ব্যাগ হচ্ছে সিমেন্ট। 1 ব্যাগের দাম আমি 480 টাকা করে ধরে নিলাম। আপনারা বাজার দরটা জেনে নেবেন, কারণ বাজার দর অনুযায়ী আপনারা সিমেন্ট কিনবেন, কারণ রেটটা আপ ডাউন করবে, যেহেতু সিমেন্ট এক এক কোম্পানির রেট এক এক ধরনের, তারপর বিভিন্ন সময় রেট আপ ডাউন করে। তাইলে পেয়ে গেলাম আমরা সিমেন্ট। তারপর বালি হচ্ছে 29 টাকা রেট আমি ধরলাম, 303.81 এত ফিট। বালি তারা ফিট বলে থাকে ফিল্ডে, তো এটা CFT না বলে ফিট বলে। তো আমি 29 টাকা রেট ধরে নিলাম, 29 টাকা করে রেট ধরে নিলাম। ধরে নিয়ে আমরা পেয়ে গেলাম 8,815 টাকা ধরে নিলাম। তারপর হচ্ছে ব্রিক পেলাম 607.63। তাইলে এক CFT খোয়া হতে গেলে আমাদের 9টি ইট ভাঙা লাগে, সেজন্য আমি 9 দ্বারা গুণ করে নিলাম। পেলাম 5,468। আমি 5,470টি ইট ধরে নিলাম। একটি ইটের দাম 13 টাকা করে ধরে নিলাম। তাইলে কত আছে 5,470টি ইট যদি 13 টাকা করে ধরে নিই, তাইলে আমার ক্যালকুলেশনে আসে 71,110 টাকা।
এত টাকার আমার ইট লাগবে। তো এবার আবার আর চলে আসবো রডের ক্যালকুলেশন। তো রডের ক্যালকুলেশনের বেলায় আপনারা ভলিউমটা একটু খেয়াল করবেন ভালো করে। ভলিউমটা হচ্ছে প্রথমে যেটা ভলিউম পেয়েছিলাম 708.9, আমরা এটাই ধরে ক্যালকুলেশন করব, কারণ রড শুকনা বা ভিজা অবস্থায় ধরা হয় না, সবটাই একই অবস্থায় থাকে, সেজন্য এটার কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা ধরব 708.9 ইন্টু আমরা দেব 1.25% রড লাগে আমার। তো পার্সেন্টটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে পার্সেন্ট উঠে যায়, সেজন্য আমরা 708.9 গুণন 1.25 দিয়ে দিলাম। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিলাম, 101 দ্বারা ভাগ করে পেয়ে দিলাম 8.86। তো এটা হচ্ছে এত সিএফটি রড। এটাকে যদি আমরা 222 দ্বারা গুণ করে নিই, তাইলে আমরা সরাসরি এটাকে কেজিতে পেয়ে যাব। তাইলে 1967, আমি 68 কেজি ধরে নিলাম, 68 কেজি রড। তাইলে এই 1968 কেজি রড যদি আমরা 90 টাকা করে ধরে নিই, যেহেতু 90,000 টাকা বর্তমানে রডের টন, তাইলে 90,000 টাকা দিয়ে যদি 1 টন হয়, তাইলে 1 কেজিতে 90 টাকা হয়। সেজন্য আমাদের টোটাল চলে আসে 1,77,120 টাকা। তারপর লেবার কস্টিংটা যদি আমরা দেখি, তাহলে লেবার কস্টিংটা হচ্ছে মূলত গ্রাম শহরে একটা রেট, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন ধরনের রেট রয়েছে, সিটি পৌরসভার রেট ভিন্ন। তো আমি 75 টাকা ধরে নিলাম প্রতি স্কোয়ার ফিটে। আমাদের লেবার কস্টিংটা হচ্ছে 75 টাকা, আর টোটাল হচ্ছে আমাদের 1700 স্কোয়ার ফিট। তাইলে কত আসে আমরা এটা দেখে নেব। 1700 স্কোয়ার ফিট তাইলে আসলো 1,27,500 টাকা। তো এই ছিল আমাদের টোটাল কস্টিংটা কত হয়, এখন আমরা দেখব। তো প্রথমে আমরা লেবারটা পেলাম 1,27,500 টাকা, তার সাথে রডের হচ্ছে 1,77,120 টাকা, প্লাস হচ্ছে ইটের জন্য পেয়েছিলাম 71,110 টাকা, বালির পেয়েছি 8,115 টাকা, তারপর সিমেন্টের জন্য পেয়েছিলাম 58,560 টাকা। তাইলে টোটাল আমার চলে আসলো 4,43,105 টাকা। এই হচ্ছে আমার টোটাল 1700 স্কোয়ার ফিটের হিসাব। তো আমরা যদি 1 স্কোয়ার ফিটে কত আসে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা 1700 দ্বারা এটা ভাগ করে নিই। তাহলে এটাকে ভাগ করে নিলাম 1700 দ্বারা, পেয়ে গেলাম 260 টাকা 65 পয়সা। তো প্রতি স্কোয়ার ফিটে আমাদের এই রেটটা চলে আসলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি। তাও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে থাকবেন। এখন আমরা দেখব যারা স্টুডেন্ট রয়েছেন, স্টুডেন্টের জন্য আমাদের কিছু কোর্স রয়েছে, সরাসরি অনলাইন এবং অফলাইনেও কোর্স রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোর্সগুলি রয়েছে, এগুলো ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন, প্লাস হচ্ছে বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ডিজাইন, কলাম বিম, এগুলো স্ট্রাকচারাল ডিজাইনের জন্য। এই 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইনের জন্য, এবং 7, 8 হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, আর 6, 7 এবং স্ট্রাকচারাল ডিজাইন, 8টা হচ্ছে বিল্ডিংয়ের হিসাবে এবং সাইট সুপারভিশনের একটি কোর্স, আর এটা হচ্ছে কম্পিউটার বেসিক কোর্স সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। তো কোর্স পরিচালক এবং ইনস্ট্রাক্টরের ডিটেলস এখানে রয়েছে। তো যারা এই কোর্সগুলো করতে চান, আপনারা সরাসরি চলে আসতে পারেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেন গেটে। আর যারা অনলাইনে শিখতে চান, আপনারা এখানে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা নোট দিবেন 01719979817। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম লিখে আপনারা কোন কোর্স করতে চান সেটি লিখে SMS করবেন হোয়াটসঅ্যাপে। তারপরও আরেকটি নাম্বার রয়েছে, চাইলে সেই নাম্বারটিতেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি 01729 তারপর 13
8490। এটাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেও আপনারা চাইলে নক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।